মেদিনীপুর শহরের বিভিন্ন পুকুর পাড়ের সরকারি জমি দখল করে তৈরি হয়েছিল একাধিক বাড়ি। বেআইনিভাবে বানানো হচ্ছিল বিভিন্ন কনস্ট্রাকশন, সেগুলোই ভেঙে সরানোর কাজ শুরু করলো মেদিনীপুর পৌরসভা। সকাল থেকে মেদিনীপুর শহরের কেরানীতলা এলাকায় অভিযান মেদিনীপুর সদরের মহকুমা শাসক সহ মেদিনীপুর পৌরসভার পৌর প্রধান এবং প্রশাসনিক আধিকারিকরা। তবে মহকুমা শাসক মধুমিতা মুখার্জি জানিয়েছেন যে সমস্ত দুস্থ ব্যক্তিদের বাড়ি সরানো হচ্ছে, তাদের তদন্ত করে পুনর্বাসনের ব্যবস্থা করবে সরকার। ভাড়া থেকে পাচ্ছি না বলে এখানে জায়গা কিনে করেছি, তাহলে ওনারা কেন উঠাতে চাইছেন? জায়গাটা আপনি কি কিনেছেন? না, কিনিনি, আমি জায়গাটা কিনিনি। জায়গাটা ক্লাবপাড়ার পিছনে ছিল, জায়গাটা পড়ে আছে, অনেক বছর ধরে পড়ে আছে। যখন আমি ভাড়া বাড়ি থেকে প্রায় এদের বাড়ি আসতাম, দেখতাম, তখন আমি বলছি খোলা যখন জায়গা আছে, কেউ যখন ব্যবহার করেনি, তাহলে আমি এই জায়গাটা এসে বসবাস করবো। আমি এটা ঠিক কে করলো যে এখানটা আপনি বসবাস করবেন? না, এটা ঠিক হয়নি। এখানে ঝগড়া হচ্ছিল, একজনের সাইকেলওয়ালার সাথে এনাদের ঝগড়া হচ্ছিল, তো আমরা দেখতে এসেছিলাম, সবাই দেখতে এসে। আপনার এটা বৈধভাবে তৈরি না তো? আমার হচ্ছে এই জায়গাটা আমি বসার কারণ আমি নিজে, আমাকে কেউ বলেনি বসতে, আর আমাকে কেউ দেয়নি। নিজে জোর করে বসছেন তো? 3 মাস ধরে আছি এখানে। কি নাম আপনার? আমার নাম মুস্তারি খাতুন। আমি নিজেই জোর করে বসছেন? কাউকে বলে বসিনি, জায়গাটা ফাঁকা ছিল। আমি 10 বছর ধরে ভাড়া বাড়িতে ছিলাম। কতদিন ধরে এটা করেছেন? এটা 3 মাস হয়েছে। কেউ বাধা দেয়নি তখন? বাধা দিয়ে মানে কাউন্সিলরের কাছে নিয়ে গেছিল। আমি বলছি আপনি কাউন্সিলর, আমার পাড়ার, আপনারা জানেন যে আমার বাড়ি নেই, ঘর নেই, কিছু নেই। আমি ছোট ছোট বাচ্চাকে নিয়েছি, আমার স্বামী ছেড়ে চলে গেছে। কমিশনাররা সবাই জানে, পাড়ার লোক, এই যে ক্লাবওয়ালা সবাই জানে যে আমার স্বামী ছেড়ে চলে গেছে। জায়গাটা ছাড়তে চাইছেন না? না, আমি ছাড়তে চাইছি না। আমার বাড়ি এটা তো সরকারি জায়গা। এটা সরকারি জায়গা না, এটা মল্লিকের জায়গা। মল্লিক যার জায়গা, ওনারা তো কোনো করেছেন, অপরাধ করছেন, যে ওদের ওয়ারিসও নেই। প্রশাসন বলছে সরকারি জায়গা এটা? না, এটা সরকারি জায়গা নয়, এটা মল্লিকের জায়গা। এটা কাগজ আছে আপনার কাছে? আমার কাছে কাগজ নেই, এটা মল্লিকের জায়গা। আপনারা জানকারি নিতে পারেন, এটা মল্লিকের, পুরো এলাকাটা মল্লিকের। ওখানে 500 জন ঘর বসেছে, সবগুলোই মল্লিকের জায়গা। কি নাম আপনার? কি নাম? আমার নাম মুস্তারি খাতুন। এটা মানুষ তো সময় দেওয়া দরকার, তো আধ ঘন্টা 1 ঘন্টা আমাদেরকে তুলতে এসেছিল। এটা কোনো সরকারি জায়গা নয়, এটা মল্লিকের জায়গা। মল্লিকের জায়গা সবাই জানে। আজ আমাদের নেই বলে আমাদেরকে অত্যাচার করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে, আমাদের উপরে জুলুম করা হচ্ছে। আমরা উপরে মমতার কাছে নিয়ে যাবো। এরকম কারেন্ট আসতে দেয়নি, বসবাস করে কারেন্ট নেই। কেন কারেন্ট দেওয়া হয়নি? কি কারণে কারেন্ট দেওয়া হয়নি? আমরা 13 নম্বর ওয়ার্ডের বসবাস নাই। 13 নম্বর বলে 6 নম্বরকে যাও, 6 নম্বর বলে 13 নম্বরকে যাও। ওরা বড় বড় দোকানদার বলে আমাদের পয়সা খাবে। চেয়ারম্যান আর গরিব বলে টিনকে লাত মেরে ওরা ভেঙে পুরো নিয়ে ভেঙে দিচ্ছে। কেন ওরা যে তোলা ভাই না, আমাকে 20 টাকা দাও, আমরা 20 টাকা দাও, 20 খাবো। খেয়ে দিয়ে আমি আমার বাড়ি সাফ করা দিচ্ছে। এটা আমাদের কোনো উচ্ছেদ নয়, আমাদের হচ্ছে যারা যারা সরকারি জায়গা বা পুকুর পাড় বন্ধ করে বাড়ি বা তারা বাসস্থান বা ব্যবসা করছে, তাদেরকে এখান থেকে সরে যেতে বলা হবে। কেননা আমাদের সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী যা বলেছেন যে তাদেরকে পুনর্বাসন বা অন্য কোনো অল্টারনেটিভ ব্যবস্থা করে এই কাজগুলো আইন মাফিক করতে হবে। তো এইভাবে যদি আস্তে আস্তে করে দখল হয়ে যাচ্ছে পুকুর পাড়, হ্যাঁ, এডিএম এলার, সেগুলোও আজকে তাদেরকে নোটিশ, আজকে বিএলআরও সাহেব, এটা এডিএম এলার সবকেই নোটিশ করা, আজকে বিএলআর সাহেব সকাল থেকেই এসে নোটিশ করা হচ্ছে। ওদেরকে 7 দিনের মধ্যে কাগজপত্র নিয়ে অফিসে আসতে, যদি আপনার নিজের না হয় সরে যেতে হবে, নাহলে সরকার তার কোনো প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। যাদের যাদের প্রয়োজন আছে তদন্ত সাপেক্ষে, যে যাদের খুব দরকার, যাদের নেই, তাদেরকে ব্যবস্থা করা হচ্ছে। যেমন হকারদের ক্ষেত্রেও আমাদের তাদেরকে পুনর্বাসনের ব্যাপারে একটা উদ্যোগ নিতে বলেছেন মুখ্যমন্ত্রী। তারা সেই উদ্যোগটা আমরা শুরু করেছি গতকাল থেকে।
আমাদের মাননীয় এসডিও ম্যাডাম তিনি সঙ্গে থেকেই আমাদের অনুসন্ধানগুলো হচ্ছে। কতগুলো লিস্টেড হয়েছে এখন কালকে 7টা হয়েছে।